হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি কানাডায় কাজ করার প্ল্যানিং করছেন? কোনো রকম অ্যাডভান্স জব অফার ছাড়াই ওপেন ওয়ার্ক পারমিট আপনাকে কানাডায় কাজ করার সুযোগ দিচ্ছে। এই ভিডিওতে আমি ওপেন ওয়ার্ক পারমিটের রুলস, এলিজিবিলিটি এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনের প্রসেসটি ডিসকাস করব। সো লেটস স্টার্ট। পার্ট নাম্বার 1, হোয়াট ইজ অ্যান ওপেন ওয়ার্ক পারমিট? মানে ওপেন ওয়ার্ক পারমিটটা কী? ওপেন ওয়ার্ক পারমিট হলো এই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি কানাডার যে কোনো কোম্পানিতে বা যে কোনো অফিসে ফ্রিলি কাজ করতে পারবেন, এবং এই ওয়ার্ক পারমিটটি কোনো একটি কোম্পানি বা কোনো একটি কাজের সাথে যুক্ত নয়। মানে আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো অফিসে কাজ করতে পারবেন। পার্ট 2, হু ক্যান অ্যাপ্লাই? মানে কারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কারা? স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, মানে যারা বাইরে স্টাডি করছে, যেমন মাস্টার্স, পিএইচডি বা কোনো সিলেক্টেড প্রফেশনাল প্রোগ্রামে স্টাডি করছে, তাদের স্পাউসরা অ্যাপ্লাই করতে পারবে। স্পাউস অফ ফরেন ওয়ার্কার্স, মানে যারা বাইরের দেশে কাজ করছে, মানে কানাডিয়ান যারা ফরেন থেকে গিয়ে মানে কানাডায় কাজ করছে, সো তাদের স্পাউসরা কাজ করতে এর জন্য অ্যাপ্লাই করতে। ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটস, যারা ইন্টারন্যাশনালি গ্র্যাজুয়েশন পাস করেছে, তারা এই জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আদার গ্রুপস যেমন রিফিউজিস, আইএসসি পার্টিসিপেন্টস, এবং যারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য ওখানে গিয়েছে, তাদের স্পাউসরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা আন্ডারগ্রেড স্টুডেন্টস আছে বা লোয়ার স্কিল্ড ওয়ার্কার্স এবং যারা ডিপেন্ডেন্ট চিলড্রেন আছে, তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা এর জন্য এলিজিবল। পার্ট 3, অ্যাপ্লিকেশান স্টেপস। সো অ্যাপ্লিকেশান স্টেপসগুলো কী কী? ফার্স্ট, আপনাকে আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আপনাকে কনফার্ম করতে হবে। দেন আপনাকে ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে, যেমন পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার স্পাউসের স্টাডি বা ওয়ার্ক পারমিট, প্রুফ অফ এনরোলমেন্ট বা জব এবং আদার রিকোয়ার্ড ডকুমেন্টস বা সার্টিফিকেট। তারপর আপনাকে আইআরসিসি পোর্টালের দ্বারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, যেমন স্পাউসদের জন্য IMM 5710 ফর্মটা আছে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। দেন আপনাকে যে অ্যাপ্লিকেশন ফিটা আছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, যেমন $255 কানাডিয়ান ডলার, এবং যেটার মধ্যে আছে $155 ফর ওয়ার্ক পারমিট এবং $100 ফর ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি। দেন আপনাকে অ্যাপ্লিকেশনের প্রসেসের জন্য ওয়েট করতে হবে, যেটা 4 to 6 উইকস লাগতে পারে। পার্ট 4, অ্যাপ্রুভাল এবং নেক্সট স্টেপস। সো যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, দেন আপনি আপনার যে ওপেন ওয়ার্ক পারমিট সেটা পেয়ে যাবেন, এবং যে সেটার ভ্যালিডিটি হবে আপনার স্পাউসের স্টাডি বা ওয়ার্ক পারমিটটি যতদিন ভ্যালিড থাকবে ততদিন। তারপর আপনি কানাডার যে কোনো কোম্পানিতে বা যে কোনো অফিসে কাজ করতে পারবেন। সো এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, প্লিজ একটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করবেন ফর মোর আপডেটস অন ভিসা, ইমিগ্রেশন এবং ওয়ার্ক অপরচুনিটি ইন কানাডা। সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।